সুপ্রভাত আমার প্রিয় গাছপ্রেমী বা ছাদ বাগান প্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ একটি সুন্দর এপিসোড আপনাদেরকে উপহার দেব আপনাদের সঙ্গে থেকে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এই যে গাছগুলো আজ আপনাদেরকে দেখাবো, এই গাছগুলো আমি 2 মাস 2.5 মাস ধরে পরিচর্যা করেছি আমার একজন খুবই শুভাকাঙ্ক্ষী মানুষের জন্য বা বন্ধুর জন্য, যার খুব সুন্দর একটা বাড়ি প্রস্তুত হয়েছে এবং বাড়ির ছাদে তার ছাদ বাগানটাকে সবুজের সমারোহের পরিপূর্ণতা আনার জন্য আমি কিন্তু এই প্রচেষ্টা নিয়েছি। এখানে যে গাছগুলো দেখছেন, প্রথমে 2টো লিচু গাছ দেখিয়েছি আপনাকে, 2 প্রজাতির 2টো লিচু গাছ, এবং পরবর্তী যে গাছটি দেখাচ্ছি এটা 2টি প্রজাতির 2টি জামরুল গাছ। এই ধরনের আমি আজ 10 থেকে 12টি গাছ তার ছাদ বাগানের জন্য, ছাদ বাগানকে সবুজের সমারোহের পরিপূর্ণতা আনার জন্য আমি প্রস্তুত করেছি। এটা ভারত সুন্দরী কুল গাছ। এই গাছগুলো প্রায় আপনার 2 থেকে 2.5 মাস আমি পরিচর্যা করেছি আমার হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সার ওষুধ প্রয়োগের মাধ্যমে, এবং প্রত্যেকটা গাছ আমি উন্নত প্রযুক্তি দ্বারা কিন্তু রোপণ করেছি টবের মধ্যে, এবং গাছের দৈহিক শ্রীবৃদ্ধি কেমন হতে পারে বা গাছের বর্তমান চেহারার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমি টব নির্বাচন করেছি এবং গাছ রোপণ করেছি। এটি আপনার ল্যাংচা সবেদা। গাছটা যখন রোপণ করি তখন ফুলের কোনো রকম সমারোহ ছিল না, নূতন করে পাতা বেরিয়েছে এবং এই যে শাখা বা ডালের সঙ্গে কিন্তু এই ল্যাংচা সবেদায় ফুল এসেছে। তো এরকম একটা পরিবেশ আমি আনতে চাইছি আমার এই বন্ধুর ছাদে। তো বন্ধুর সাথে আমার অত্যন্ত আন্তরিকতা আছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা তার সাথে মত বিনিময় হয়। সুবিধা অসুবিধা আমরা একে অপরের তরে থাকি। তো যে কারণেই বন্ধুর ছাদ বাগানটাকে সুন্দর সবুজের সমারোহের পরিপূর্ণতা আনতে, ফুলে ফলে প্রস্ফুটিত করতে, আনন্দ ঝলমলে পরিবেশ তৈরি করতে কিন্তু আমার এই প্রয়াস বন্ধুরা। তো আমি বলবো, এমন ধরনের প্রয়াসের ক্ষেত্রে আমি আপনাদের সকলের সঙ্গে আছি, পাশে আছি। আপনারা যদি আগ্রহী হন আমার সঙ্গে একমত হতে পারেন। তো বন্ধুরা, এটা একটা সবেদা গাছ, যেটা কালাপাতি সবেদা বলে এটাকে। এটা খুব সুন্দর এবং সুমিষ্ট খেতে। এই গাছটা যখন রোপণ করেছি ছোট্টখাট্টো ছিল, কিন্তু দেখুন নূতন শাখা প্রশাখা বেরিয়ে গাছটা কী সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে। তো ঠিক একই রকমভাবে আমি যেটা বললাম 10-12টা গাছ আমি তার হাতে তুলে দেব, এবং এই প্রত্যেকটা গাছ সুউচ্চ ড্রেনিং সিস্টেম করেছি। সেই ড্রেনিং সিস্টেম করার ক্ষেত্রে প্রথমে এই যে টব পাত্রগুলো নির্বাচন করা গাছের চেহারা অনুযায়ী, এবং আগামী 2 থেকে 3 বছর কিন্তু বন্ধুরা এই গাছগুলো এই পাত্রেই থাকবে। এটি স্থলপদ্ম ফুলের গাছ, কিছু ফুলের গাছ এবং কিছু ফলের গাছ কিন্তু আমি প্রস্তুত করেছি টব নির্বাচন করে, ড্রেনিং সিস্টেম করে, মাটি সারের কম্বিনেশান ঠিক রেখে। আগেও বলেছি যে আমার আগের যে ভিডিওগুলো আছে সেক্ষেত্রে বন্ধুরা আমি দেখিয়েছি কীভাবে আপনার খুব উন্নত মানের জৈব সার এবং মাটি মিশ্রণ করে গাছেদের সুষম আহারযুক্ত মাটি প্রস্তুত করা হয়। তার ভিডিও ফুটেজ আপনাদেরকে দিয়েছি, দেখে নিতে পারেন। আবার এটা দেখাই বন্ধুরা, এটা এই 2টো বারুইপুরি পেয়ারা গাছ আছে, কন্টিনিউ সারা বছরই পেয়ারা থাকবে। দেখুন গাছটা পরিচর্যা করার পরে আমি পিঞ্চ করেছি, অর্থাৎ ডাল ছেটে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু যে 2টো ডাল ছিল সেই ডাল দুটো এখন বর্তমানে অজস্র ডালপালায় পরিপূর্ণতা এসেছে, এবং এই নতুন যে শাখাগুলো আসছে প্রত্যেকটা শাখায় কিন্তু বন্ধুরা ফুল আসবে এবং ফল হবে। তো এর যে অনাবিল আনন্দ এবং মজা এবং তৃপ্তি, এটা আমি তো উপলব্ধি করতে পারবো, এবং এর অনুভূতি আমার হৃদয় ছুঁয়ে যাবে, এবং আরও আনন্দ হব আমি, এবং উৎফুল্লতা আসবে আমার মনে যখন আমার এই বন্ধুর ছাদ বাগানে এরকম ধরনের পূর্ণ ফলের পরিপূর্ণতা পাবে, এবং তার ছেলে মেয়ে বা তার বাড়ির যারা আছেন প্রত্যেকেই এই গাছ থেকে ফল পেড়ে খাবে,
এই যে নিজের গাছের ফল পেড়ে খাওয়ার যে অনাবিল আনন্দ তারা পাবে, এটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া। তো দেখুন বন্ধুরা, গাছগুলো সুন্দরভাবে নূতন শাখা প্রশাখায় বেড়ে উঠেছে, সবুজের সমারোহের পরিপূর্ণতা পেয়েছে এবং অজস্র ফল এসে গেছে। এই গাছটা দেখলে আরও আনন্দিত হবেন। এই গাছটা মোটামুটি যেটা বললাম 2-2.5 মাস ধরে আমি পরিচর্যা করছি, হ্যাঁ, এবং হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সয়েল টনিক, জৈব সার, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে হাড়ের গুঁড়ো, শিংকুচি, হ্যাঁ, এই ধরনের উপকরণ। তো এবং অপকারী কীট পতঙ্গ নিবারণের জন্য জৈব কীটনাশক নিম তেল সপ্তাহে অন্তত একদিন আমি বিকালবেলা স্প্রে করেছি, করে গাছের পাতা ডাল ভিজিয়ে দিয়েছি, গোড়ায় দিয়ে স্প্রে করে দিয়েছি। নিচে বা মাটিতে নিম খোল পরিমিত পরিমাণে প্রয়োগ করেছি। গাছের গোড়া খুঁচিয়ে অপকারী যে গাছগুলো মানে জংলা টাইপের যে গাছ দু একটা হয় সেগুলোকে তুলে দেওয়া, হ্যাঁ, এই ধরনের পরিচর্যা করেছি। বিকালের দিকে মাঝে মাঝে কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি যেদিন কীটনাশক প্রয়োগ করিনি এমনি প্লেন জলের ধারানি দিয়েও কিন্তু গাছের পাতাগুলোকে ধুয়ে দিয়েছি, যাতে করে অপকারী কীটপতঙ্গ আক্রান্ত না হয় এবং গাছের একটা স্বচ্ছতা এবং ঝকঝকে ভাব থাকে। তো দেখুন, ধীরে ধীরে দেখলে বুঝতে পারবেন যে একটা কক্ষ থেকে দুটো ডাল বেরোয়, এখানে একটা কক্ষ থেকে দুটো দুটো করে 4টে ডাল বেরিয়েছে। তো মেইন হচ্ছে নিউট্রিশন বন্ধুরা। হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত প্রত্যেকটা জৈব কৃষিজ উপকরণ কিন্তু আপনার উন্নত মানের প্রযুক্তিতে তৈরি এবং গুণগত মান সম্পন্ন, যার প্রত্যেকটি উপাদান 100% অর্থাৎ 100%ই আমাদের ছাদ কৃষিতে বা কৃষিজমির মাঠে সাফল্য আনতে অনস্বীকার্য। এটা আম গাছ, যে আম গাছটাতে 12 মাস ফল হবে, অর্থাৎ যে বছরের যে কোনো সময় আমরা কিন্তু এখান থেকে আম পেড়ে আমরা বিভিন্ন রকমের খাদ্য বা খাবার তৈরি করতে পারি। দেখুন এই গাছটাও খুব সুন্দর নধার কাণ্ডে বেড়ে উঠেছে। তো আমি আপনাদেরকে সকলকে বলবো, আপনারা নিজেরা যদি গাছ রোপণ করেন বা পরিচর্যা করেন, প্রাথমিক পর্যায়ে গাছের চেহারা অনুযায়ী টব নির্বাচন করুন। অবশ্যই খুব ভালোভাবে ড্রেনিং সিস্টেমটা প্রস্তুত করুন। ড্রেনিং সিস্টেম প্রস্তুতের ক্ষেত্রে আপনারা নিচে খোলামকুচি বা মাটির পাত্র ভাঙা অবশ্যই সংগ্রহ তালিকা রাখবেন। তার সঙ্গে আপনার ঢালাই মানে পাকা বাড়ি তৈরি করার জন্য যে স্টোন চিপ, খুব ছোট ছোট সরু সরু চিপ, স্টোন চিপ, আপনার বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করা বালি, এগুলো রাখবেন ড্রেনিং সিস্টেমটা প্রস্তুত করার জন্য। বন্ধুরা, এটাও একটা স্থলপদ্ম ফুলের গাছ। এই ফুলগুলো খুব ভালো লাগে। তো যেটা বললাম, কিছু ফলের গাছ এবং কিছু ফুলের গাছ আমি কিন্তু তৈরি করেছি সেই বন্ধুটার ছাদটাকে সবুজের সমারোহে পরিপূর্ণতা আনার জন্য। তো যেটা বলছিলাম যে ড্রেনিং সিস্টেমের জন্য আপনার খোলামকুচি, বিল্ডিং স্যান্ড, স্টোন চিপ এগুলো সংগ্রহ করবেন। প্রয়োজনে আমার কীভাবে ড্রেনিং সিস্টেম করবেন, কীভাবে টব তৈরি করবেন তার যে ভিডিওটা দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল সার্চ করে সেখান থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই বলবো, এই ধরনের সুন্দর সুন্দর কৃষিমূলক এপিসোড যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের কৃষিমূলক তথ্য আপনাদের প্রিয়জনের মধ্যে প্রসার ঘটানোর জন্য অবশ্যই শেয়ার করুন ভিডিওগুলি আপনাদের প্রিয়জনের মাঝে। আর অবশ্যই বলবো, আপনাদের কেমন লাগছে এই ধরনের ভিডিওগুলো, আপনাদের প্রয়োজনে আসছে কি না, এরকম ধরনের তথ্য আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন, যে কমেন্টটা আমাকে এই ধরনের কাজ করতে অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, এই যে তথ্য এবং পরবর্তীকালে জৈব সার এবং মাটির মিশ্রণ, কোনোটা 60% মাটি, 40% কম্পোস্ট সার মিশিয়ে মাটি তৈরি করেছি। এটা বন্ধু কদবেল গাছ, দেখুন একটা শাখা সোজা নদার কাণ্ডে বেড়ে উঠেছে, যেটাকে একটা স্টিক দিয়ে সোজাভাবে আমার কাজ হচ্ছে একটা স্টিক দিয়ে এই ডালটাকে সোজা করে বেঁধে দেওয়া এবং অগ্রভাগটাকে পিঞ্চ করে দেওয়া, অর্থাৎ আগার যে অংশটা সেটাকে ছেটে দেওয়া। সেক্ষেত্রে গাছটা কিন্তু ঝাঁকড়া হবে বা গোল হয়ে উঠবে এবং যত শাখা প্রশাখা গাছের হবে তত ফল হবে, হ্যাঁ, এবং আমরা যত নিউট্রিশনযুক্ত খাবার সঠিক সময় অনুযায়ী প্রয়োগ করতে পারবো, কীটনাশক প্রয়োগ করতে পারবো, তার ডাল ছাড়তে পারবো বা তাকে সঠিকভাবে
পরিচর্যা করতে পারবো, সঠিক সময়ে জল প্রয়োগ করবো, এই সকল কাজগুলো করলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল ফল পেতে পারি। এটি টেকোমা ফুলের গাছ। দেখুন কী সুন্দর নধরকাণ্ডে বেড়ে উঠেছে। কিছুদিনের মধ্যে কুঁড়ি আসবে এবং অজস্র ফুলে ভরে উঠবে। এই একটি ফুল, যে ফুলটা আপনি প্রতিদিন তুলবেন। দুটো গাছ থাকলে পারে অন্তত প্রায় এক সাজি করে ফুল আপনাদের হবে। পূজার ঘরের জন্য কিন্তু আপনাদের ফুলের জন্য বাইরে দৌড়াদৌড়ি করা লাগবে না। এবং এটা হলুদ রঙের, লাল রঙের হয় এবং অসাধারণ সুন্দর হয়। এর চারিত্রিক বৈশিষ্ট্য বা কীভাবে রোপণ করবেন তার পদ্ধতিও আমার ইউটিউব চ্যানেল ছোটো বাগানে দেওয়া আছে। এটাও আপনারা প্রত্যেকটা গাছ, এই যে আমি যে গাছগুলো দেখালাম, লিচু গাছ, আম গাছ, রেড টেকোমা ফুলের গাছ, পদ্ম ফুল গাছ, প্রত্যেকটা গাছ, পেয়ারা গাছ, প্রত্যেকটা গাছ রোপণ পদ্ধতি কিন্তু আলাদা আলাদাভাবে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা সঠিকভাবে দেখে নিতে পারেন। সকল গাছগুলোকে আমি আবার আরেকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গাছগুলো আমি প্রস্তুত করেছি, আমি 2-4 দিনের মধ্যেই এই গাছগুলো কিন্তু আমার সেই বন্ধুর ছাদে নিয়ে যাওয়া হবে। এর আগের স্টেপে আপনার গোটা 10 গাছ দিয়েছি, সেখানে আপেল গাছ ছিল 2টো, মৌসুমি গাছ ছিল 2টো, যেটা মাল্টা মৌসুম্বি, বাড়িওয়ান মৌসুম্বি ছিল, আর দেশি মৌসুম্বি ছিল, তারপরে আপনার কমলা ছিল, ছাতুকি কমলা যেটা বলে, এই ধরনের। এর আগের পার্টে 10টা গাছ আমার দেওয়া ছিল, আবার এখানে 12টার মতো গাছ দেওয়া আছে। তো এই যে এত সুন্দর গাছগুলো, সুডোল সতেজ চেহারার গাছগুলো তার বাড়ির ছাদ বাগানে যাচ্ছে এবং ছাদ বাগানটা যখন পরিপূর্ণতা পাবে, সম্পূর্ণ ছাদটা, তখন আমি আবার তার ছাদ বাগানে গিয়ে কী ধরনের ফল এবং ফুল হচ্ছে তার তথ্যভিত্তিক একটা তথ্য কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে পরিবেশন করব। শুধু আমার সঙ্গে থাকুন এবং যদি আপনারাও এই ধরনের ছাদ কৃষিমূলক কাজ করতে চান বা ছাদ বাগান করতে চান, তাহলে অবশ্যই, যদি আমার মতের সাথে মেলে, সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারেন। সেক্ষেত্রে আমিও এই প্রয়াসটা আপনাদের প্রত্যেকের জন্যই রাখব। বন্ধুরা, আর একটা ভালো তথ্য আপনাদেরকে বলি। এই যে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকার কর্তৃক ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। আর এর বৃহত্তর অর্থনৈতিক সহায়তায় আছে ইন্ডিয়ান ব্যাংক। তো দেখুন, সরকারি সহযোগিতা পাচ্ছে, প্রযুক্তি দিচ্ছে, এবং তার পাশাপাশি অর্থনৈতিকও স্বনির্ভরতা পাচ্ছি। তো এই সকল কিছু সংমিশ্রণে গ্রাম্য পরিবেশ থেকে জৈব কৃষিজ উপকরণ সংগ্রহ করে কিন্তু এই ধরনের উন্নত প্রযুক্তি দ্বারা বিভিন্ন রকম জৈব সার ঔষধ কিন্তু হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট প্রস্তুত করে, যেখানে আপনার কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, নিম তেল যেটা জৈব কীটনাশক, সয়েল টনিক যেটা মাইক্রোনিউট্রিশন, গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেয়, বিভিন্ন রকম খনিজ উপাদান থেকে বিভিন্ন রকম অনুখাদ্য যোগান দেয়। যে জৈব সারটা তৈরি করে সেই জৈব কম্পোস্ট সারটার মধ্যে এনপিকে, অনুখাদ্য, উপকারী জীবাণু সমৃদ্ধ এবং পর্যাপ্ত পরিমাণে জৈব কার্বন কণায় কিন্তু পরিপূর্ণতা আছে। দেখলে আপনারা অনুভব করতে পারবেন। এই সারটা ব্যবহার করলে আপনাদের আলাদাভাবে কিন্তু কোকোপিট ব্যবহার করার প্রয়োজন নেই। জল ধারণ ক্ষমতা বাড়ে মাটির উপকারী জীবাণু এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান পাওয়া যায়। জৈব ভিটামিন পঞ্চামৃত আছে, যেটা গাছের ফুল ফলের পরিমাণ বাড়িয়ে দেয়, গাছকে প্রাকৃতিক খাদ্যের যোগান দেয়। গাছ কিন্তু ফুলে ফলে পরিপূর্ণতা আসে এবং ফুল এবং ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, এই ছিল আমার আজকের এপিসোড, নতুন গাছ রোপণ এবং পরিচর্যা করা এবং সেটাকে নতুন ছাদ বাগানে প্রতিস্থাপন করা। তো বন্ধুরা, আপনারাও এই ধরনের কাজে আগ্রাসী মনোভাব নিন এবং আসুন আমরা একসঙ্গে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো এইভাবে কাজ করে আমরা আমাদের প্রকৃতিটাকে আরও সবুজের সমারোহে পরিপূর্ণতা আনি। তো এই বলে এখানেই আমার এই এপিসোডটির পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবার আগামী দিনে আগামী কোনো নতুন কৃষিমূলক ভিডিও নিয়ে উপস্থিত হব। সকলকে ধন্যবাদ বন্ধু।